বাংলা নববর্ষ বাংলাদেশের মানুষ আবেগ ও ভালোবাসার অনুভূতি থেকে প্রতি বছর দিনটি উদযাপন করে। তবে ৮০ দশকের শেষের দিকে হালখাতা ও আনন্দ উল্লাস করার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখ উদযাপন শুরু করে বলে জানা যায়। বর্ষবরণের যেই সংস্কৃতি আমাদের দেশে বিরাজমান সেটা যুগ যুগ ধরেই চলে আসছে, কিন্তু চারুকলায় কেন এটা আলাদাভাবে আয়োজন করা হয়? 1989 সালে তৎকালীন ছাত্ররা একটা গ্রুপ, তারা আনন্দ শোভাযাত্রা নামে এই বর্ষবরণটা চালু করে। তখন কোনো এটার প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ের কোনো কিছুই ছিল না। এটা জাস্ট ওই সময়কার ছাত্রদের একটা ফিলিংস থেকে তারা হালখাতা করার উদ্দেশ্যে, একটা আনন্দ করার উদ্দেশ্যে তারা এই বর্ষবরণের যাত্রাটা শুরু করে। শুরুর দিকে পহেলা বৈশাখ উদযাপন করা হতো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে। বাংলাদেশের সংস্কৃতিতে ভারতীয় আগ্রাসনের প্রভাবে সে নাম পরিবর্তন করে রাখা হয় মঙ্গল শোভাযাত্রা নামে। তবে বাংলা 1432 সনের প্রথম দিন অর্থাৎ 2025 সালের পহেলা বৈশাখ পালিত হতে যাচ্ছে পূর্বের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে। বাংলা সংস্কৃতিতে ভারতীয় আগ্রাসন পতিত শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল বাংলাদেশে। গত বছর 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ভারতীয় সংস্কৃতির প্রভাব মুক্ত হতে শুরু করেছে বাংলাদেশ। ওই যে দীর্ঘদিন যে স্বৈরশাসনের পট পরিবর্তনের পরে আমরা আবার স্বস্থানে ফিরে গেলাম এবং এইবার এটা হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। প্রথম শুরু হয় তখন থেকে আনন্দ শোভাযাত্রা নামেই ছিল। মাঝখানে এটা মঙ্গল শোভাযাত্রা নামে প্রচলন ছিল, এখন আবার আনন্দ শোভাযাত্রা নামেই আবারও কার্যক্রম শুরু হয়েছে। বৈশাখী শোভাযাত্রা নামে ছিল। বৈশাখী শোভাযাত্রাটা পরবর্তীতে 90 সালে যখন এরশাদ স্বৈরাচারের পতন হয় তখন ওইটা আনন্দ শোভাযাত্রা ছিল। আনন্দ শোভাযাত্রা কিছু বছর চলার পরে এটা মঙ্গল শোভাযাত্রায় রূপান্তর করে এবং মঙ্গল শোভাযাত্রা হিসাবেই এটা চলতেছিল। এখন এই বছর যেহেতু একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং স্বৈরাচারের পতন হয়েছে এবং আয়নাঘর সরকারের পতন হয়েছে, সেই কারণে আমরা এই মঙ্গল শোভাযাত্রার বিষয়টা সম্ভবত কর্তৃপক্ষ এখন এবার এটাকে আনন্দ শোভাযাত্রা নামে অভিহিত করেছে। ভারতীয় আগ্রাসন ও পতিত সরকার প্রধান শেখ হাসিনার স্বৈর শাসন থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ, যে কারণে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার র্যালিতে শেখ হাসিনার রাক্ষসী মুখাবয় প্রদর্শনের উদ্দেশ্যে একটি প্রতিকৃতি তৈরি করেছিল চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, যেটি গত রোববার ভোরে আগুনে পুড়িয়ে দিয়েছে আওয়ামী দোসরেরা। ফ্যাসিস্টের একটা ভাস্কর্য অলরেডি করা হয়েছিল, সেটা পুড়িয়ে দিয়েছে জানেন যে দুষ্কৃতিকারীরা গত পরশু রাতে। কিন্তু আবার গত রাত থেকেই আবারও কার্যক্রম শুরু হয়েছে নতুনভাবে। আমরা চেষ্টা করে যাচ্ছি। ফ্যাসিস্টের প্রতীক হিসাবে এই ফ্যাসিস্টের প্রতিকৃতিটা আমরা তৈরি করেছিলাম যেন এই ধরনের ফ্যাসিস্ট আর বাংলাদেশে কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় না আসে। কিন্তু গত রাত্রে ভোর রাত্রে কেবা কাহারা এটা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। শেখ হাসিনার রাক্ষসী মুখাবয় প্রদর্শন বন্ধ করতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিল্পীরা। সেই ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট কিছু শিল্পী বা কারোর পৃষ্ঠপোষকতায় সেই তাদের জ্বালাও পোড়ার মাধ্যমে তারা রাতের অন্ধকারে এসে সেই ফ্যাসিস্টের ভাস্কর্যটি প্রতিকৃতিটি পুড়িয়ে দেয়। ফ্যাসিস্টরা তো চিন্তা করেছে আমার যে প্রতিকৃতি এটা জনসমক্ষে কেন র্যালিতে যাবে। তারা ভাবছে যে তাদেরকে কেউ না জানুক, তাদেরকে কেউ না দেখুক। তার যে প্রকৃত যে চেহারা, ভয়ঙ্কর যে চেহারা, এই যুগের পর যুগ 17 বছর মানুষের উপর যেভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে সেই চিত্রটাই তো শিল্পীরা তুলে ধরেছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নির্মাণাধীন প্রতিকৃতিতে আগুন দেওয়ার পর চারুকলা অনুষদের শিল্পীরা শেখ হাসিনার রাক্ষসী চেহারার আরেকটি প্রতিকৃতি নির্মাণ শুরু করেছে, যা আজ রাতের মধ্যেই সমাপ্ত হবে বলে বাংলা এডিশনকে জানিয়েছে তারা। সেই সাথে শিল্পীরা জানায় পূর্বের প্রতিকৃতি নির্মাণে বাঁশ ও বেতের ব্যবহার করা হয়েছিল, সেটি পুড়িয়ে দেওয়ায় স্বল্প সময়ে নতুন করে প্রতিকৃতি তৈরি করতে কাঠ ও ককশিটের ব্যবহার করা হচ্ছে। নতুন প্রতিকৃতিতে শেখ হাসিনাকে ভয়ানক ও রাক্ষসী রূপে প্রদর্শন করা হবে আনন্দ শোভাযাত্রার র্যালিতে। পুনরায় আবার দৃঢ় চিত্তে আমরা আবার সেটাকে
নতুন করে তৈরি করার উদ্যোগ গ্রহণ করি। বর্তমানে সেটির কাজ চলমান, সেটি আশা করছি যে আমরা রাতের মধ্যেই শেষ করতে পারবো। তা আগেরটা ছিল একদম আমাদের বাঙালি ক্রিস্টিয়ানা কালচারা, ওই বাঁশ বেতের যে কাজ, বুনন শিল্পের মাধ্যমে কাজ করি, তার উপরে কাগজের অবয়ব দিয়ে তারপর একটা রূপ দেওয়া হয়েছিল। তো সেটা দীর্ঘ সময়ের ব্যাপার, সেটা অনেক দিন ধরে কাজ করেছিলাম, অনেক আর্টিস্টরা ভাগ করে। এখন এটা পড়ে দেওয়ার পরে আমরা নব উদ্যমে কাজ শুরু করছি এবং দ্রুত কাজ করার জন্য আমরা র ম্যাটেরিয়ালসের একটা পরিবর্তন এনেছি। সেই ক্ষেত্রে আমরা এটা কাঠ এবং শোলার মাধ্যমে কাজটা করতেছি, তবে আশা করতেছি আগের চেয়ে ভালো হবে। শিল্পীদের ধারণা, মঙ্গল শোভাযাত্রার নামে ভারতীয় যে সংস্কৃতিতে পহেলা বৈশাখ উদযাপন করা হতো, ভারতীয় সেই আগ্রাসন রুখে দিয়ে বর্তমানে বাঙালিদের কৃষ্টি মেনে এবারের পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা র্যালির আয়োজন করা হয়েছে। ভারতীয় সংস্কৃতির পেঁচা, ইঁদুর, ষাঁড়, সূর্য, ময়ূর সহ সকল মূর্তি ও মুখোশের পরিবর্তে রাখা হয়েছে ইলিশ, বাঘ, পায়রা, পালকি সহ বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী কিছু নিদর্শন। আমাদের চেষ্টা চলছে নানানভাবে, যেমন ধরেন সর্বোচ্চ ইলিশ, এত সুন্দর করে একটা ইলিশের ভাস্কর্য, বাঘের ভাস্কর্য, পালকি, ফ্যাসিস্টের একটা ভাস্কর্য অলরেডি করা হয়েছিল। বাংলার ঐতিহ্যের সকল কিছু কিন্তু এখানে থাকছে, যেমন পটচিত্র, তারপরে হচ্ছে নানান ধরনের ফানুস, ফ্ল্যাকার্স, তারপরে ফেস্টুন, মাস্ক, সব কিছু কিন্তু আমাদের বাংলাদেশের ঐতিহ্যেরই অংশগুলোকেই তুলে ধরা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার রাক্ষসী মুখাকৃতির প্রতিকৃতিতে আওয়ামী দোসরেরা আগুন লাগিয়েছে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। সিসিটিভি ফুটেজ থেকে চেহারা শনাক্ত করে অপরাধীকে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা। বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটা খোঁজখবর নিচ্ছে, সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সেটা নিশ্চয়ই উদ্ঘাটিত হবে। আমরা যে সাধারণ শিল্পী হিসাবে বা চারুকলার প্রাক্তন ছাত্র হিসাবে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশি সংস্কৃতি ভারতীয় আগ্রাসন মুক্ত হতে শুরু করেছে এবারের পহেলা বৈশাখের মাধ্যমে। বাঙালি সংস্কৃতির স্বাধীন চর্চা বাঙালি ঐতিহ্যকে বিশ্ব সাংস্কৃতিক অঙ্গনে নতুনভাবে পরিচিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে ধারণা বাঙালিদের। আরিবা জাহান, বাংলা এডিশন।